নিজের মায়ের মৃত্যুর 3 দিনের মাথায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে, তাও আবার নিজের বাবার দ্বারা। জঘন্য। ঘটনাটা ঘটছে চট্টগ্রামে। আর এদিকে নরসিংদীতে 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে 3 দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। আর 8 বছরের শিশু আসিয়ার কথা তো আপনারা সকলেই জানেন। বাচ্চাটাকে এমন ভাবে পাশবিক নির্যাতন করা হয়েছে যে বর্ণনা করার মতো না। তো বাচ্চাটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। তো ভাই, দেশে কি ধর্ষণের ট্রেন্ড চলতেছে? এতদিন দাবি আদায়ের ট্রেন্ড ছিল, এখন ধর্ষণ। নিউজ মিডিয়াতে তো সবগুলো আসে না। তো মানে অহরহ চলতেছে এখন এই ধরনের বিষয়টা নিয়ে। মানে বুঝলাম না আমাদের সামাজিক, মানবিক এবং ধর্মীয় মূল্যবোধ কোন পর্যায়ে নেমে গেছে যে নিউজ চ্যানেল খুললেই শুধু নিউজ। মানে বড়ই আজব লাগে। তো আমাদের দেশে অবকাঠামোগত সংস্কারের সাথে সাথে আমাদের সামাজিক, মানবিক এবং ধর্মীয় মূল্যবোধ সংস্কারের জন্য এই সরকারকে কাজ করতে হবে। আমাদের সকলকে কাজ করতে হবে। না হলে এগুলো থামবে না। আর ধর্ষকদের বিরুদ্ধে অবশ্যই কঠোর শাস্তি প্রণয়ন করতে হবে এবং কোনো অন্যায়কারী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, এর জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। আল্লাহ হাফেজ।